পয়গম্বর জানায়া দিলেন আযাব আসবে, আযাব নির্ধারিত হয়ে গিয়েছে। ক্বালা ক্বাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাদাব, তোমাদের উপর তোমাদের প্রভুর পক্ষ থেকে আযাব এবং শাস্তি নির্ধারিত হয়ে গিয়েছে। কি শাস্তি এসেছে আয়াতের মধ্যে সেটা উল্লেখ নাই, তবে তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ সেই আযাবের কথাগুলো তুলে ধরতেছেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেন তাদের উপর দুই ধরনের আযাব এসেছে। আল্লাহ তাআলা টানা টানা লাগাতার ৩ বছর পর্যন্ত তাদের এলাকার মধ্যে বৃষ্টির বর্ষণ করেছেন। লাগাতার যদি বৃষ্টি হয় ফসল। পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাটা কোরআনের ২টি জায়গা থেকে শুনব। এক নম্বর সূরা আরাফ, সূরা আরাফের ৬৫ নম্বর আয়াত থেকে দীর্ঘ লম্বা ৭২ নম্বর আয়াত পর্যন্ত এখানে কিছু আলোচনা হয়েছে। তারপরে সূরা হুদের যেই পয়গম্বরের নামে সূরা হুদের ৬১তম আয়াত থেকে একদম গিয়ে শেষ হয়েছে ৬৯-৭০ তার পরবর্তী আয়াত পর্যন্ত। দুইটা জায়গা থেকে ইনশাআল্লাহ আজকে পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এবং যে জাতির উপর তিনি প্রেরিত হয়েছেন তাদের কথাগুলো এবং এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা সেগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আয়াতের তরজমাটা শুনব। আল্লাহ তাআলা সূরা আরাফের ৬৫ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। محترم حاضرين، আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের ৬৫ নম্বর আয়াত থেকে পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কথা তুলে ধরছেন। তিনাকে যে জাতির কাছে প্রেরণ করা হয়েছিল সেই জাতির উগ্রতা, জুলুম, অত্যাচারগুলো তুলে ধরেছেন। তুলে ধরে নবীকে এবং এই উম্মতদের জন্য শিক্ষাগুলো আল্লাহ তুলে ধরতেছেন। আল্লাহ বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আল্লাহ বলেন আমি পয়গম্বর হুদকে তাদেরই ভাই, আমি আদ জাতির নিকট তাদেরই ভাই হুদকে প্রেরণ করেছি। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির নিকট আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহ প্রত্যেকজন পয়গম্বরকে তাদের বংশের মধ্যে প্রেরণ করেছেন। গতকালকেও সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে আমরা শুনেছি ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আল্লাহ তাআলা সামুদ জাতির নিকট তাদেরই ভাই সালেহকে প্রেরণ করেছিলেন। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা জাতির নিকট আল্লাহ তাআলা যেই নবী যেই পয়গম্বরকে প্রেরণ করেছেন ওই নবী ওই পয়গম্বরকে ওই জাতির অন্তর্ভুক্ত ছিল, ওই নবীর বংশেরই ছিল, ওই গোত্রেরই তিনি থাকতেন। এখন আমরা পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরা জানব। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার নাম ছিল আদ, তার বাবার নাম আউস, তার বাবার নাম ইরাম, ইরামের বাবার নাম সাম, সামের বাবার নাম হলো নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর আদ। এই আদের ছেলে হলো হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ৪০০ বছর হায়াত দিয়েছিলেন। ৪০০ বছর তিনি দুনিয়াতে জীবিত ছিলেন। কি কাজ করেছেন? নবুয়তি পাওয়ার পরে দাওয়াত দিয়েছেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ,
আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে আল্লাহ ছাড়া, যে ইলাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, সুতরাং আল্লাহর ইবাদত করো। আফালা তাত্তাকুন, তোমরা কি মুত্তাকি হবে না? সুতরাং আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। জবাবে তার কওম কি বলেছে আল্লাহ সেটা তুলে ধরেছেন। ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, তারা কওমের মধ্যে যারা কাফের, ওই কাফের সম্প্রদায় তখন পয়গম্বর হুদকে জবাব দিয়েছে, ইন্না লানারাকা ফিস সাফাহাহ, আমরা তো তোমাকে নির্বোধ মনে করি। কওম হুদকে জবাব দেয়, পয়গম্বরকে বলে, আমরা তো তোমাকে একটা নির্বোধ মনে করি। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তো তোমাকে মিথ্যাবাদী মনে করি। প্রত্যেক নবীকেই তার গোত্রের লোকেরা, তার স্বজাতীয় লোকেরা, কাফেররা, বেঈমানেরা মিথ্যুক বলেছে, ধোঁকাবাজ বলেছে, নির্বোধ বলেছে। এই আয়াতেও সূরা আরাফের 66তম আয়াতেও আল্লাহ বলতেছেন, পয়গম্বর হুদ যখন তারা জাতির লোকদেরকে, আদ গোত্রের লোকদেরকে দাওয়াত দিলেন, ওই আদ গোত্রের লোকেরা উত্তর দিল, ইন্না লানারাকা ফি সাফাহা, আমরা তোমাকে নির্বোধ মনে করি। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। হুদ আলাইহিস সালামকেও তার জাতির লোকেরা মিথ্যাবাদী বলেছিল। আমাদের নবীকেও মক্কার কাফেররা নির্বোধ বলেছে, মিথ্যাবাদী বলেছে, ধোঁকাবাজ বলেছে, প্রতারক বলেছে, জাদুকর বলেছে, গণক বলেছে। এই বলে বলে নবীকে কষ্ট দিয়েছে, নবীকে অত্যাচার করেছে, জুলুম করেছে, গালি দিয়েছে। প্রত্যেক নবীকেই তার গোত্রের লোকেরা ঠিক তেমনি ভাবে মিথ্যাবাদী বলেছে। জবাবে হুদ আলাইহিস সালাম কি বলেছেন? জবাবে নবী বলেন, ক্বালা ইয়া কওমি লাইসা বিসাফাহা, পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে তার কওমকে বলেছেন, ইয়া কওমি, হে আমার গোত্রের সম্প্রদায়, লাইসা বিসাফাহা, আমি তো নির্বোধ নই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, নিশ্চয়, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বরঞ্চ আমি উভয় জাহানের প্রতিপালক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। পয়গম্বর হুদ আলাইহিস সালাম গোত্রের লোকদেরকে জানায়া দিলেন, তোমরা বলতেছো আমি মিথ্যাবাদী, তোমরা বলতেছো আমি নির্বোধ। না না না, আমি নির্বোধ নই, আমি মিথ্যাবাদী নই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। তারপর পয়গম্বর বলেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি তোমাদের নিকট আমার রবের পক্ষ থেকে প্রেরিত হয়েছি। ও আনা লাকুম নাসিহুন আমিন, এবং আমি তোমাদের জন্য সুস্পষ্ট আমানতদার, পরামর্শদাতা, সুপরামর্শদাতা। আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হিসেবে প্রেরিত হয়েছি, সুস্পষ্ট প্রমাণ স্বরূপ প্রেরিত হয়েছি, তোমাদেরকে সুস্পষ্ট আদেশ দানের জন্য প্রেরিত হয়েছি। ও আমার সম্প্রদায়, আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম। পয়গম্বর হুদ তার গোত্রের, আদ গোত্রের লোকদেরকে কত সুন্দর করে বোঝাচ্ছেন, তোমরা আমাকে মিথ্যাবাদী বলতেছো, তোমরা আমাকে নির্বোধ বলতেছো, অথচ না না না, আমি মিথ্যাবাদী নই, আমি নির্বোধ নই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে রিসালাত নিয়ে এসেছি, নবুয়তি নিয়ে এসেছি। আওয়াজিবতুম, ও আমার সম্প্রদায়, তোমরা কি এতে আশ্চর্যান্বিত হও, আশ্চর্য বোধ করো যে আনজাআকুম যিকরুম মির রাব্বিকুম, যে তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে আলোচনা, তোমাদের প্রভুর পক্ষ থেকে কথাবার্তা নিয়ে, আলা রাজুলিন মিনকুম,
এমন একজন লোক প্রেরিত হয়েছেন যে তোমাদের মধ্য থেকেই একজন লোক তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে আসছে। এটা কি আশ্চর্যান্বিত হও নাকি? লিয়ুনজিরাকুম, যে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে। ব্যাপারটা হলো এরকম যে আল্লাহ একজন নবী পাঠাবেন, সেটা কি আসমান থেকে হওয়া লাগবে? না না না, আল্লাহ যে নবী পাঠাইছেন তোমাদেরই মধ্য থেকে এই নবী, এটাকে তোমরা আশ্চর্য হও কিনা? বুঝছেন না ব্যাপারটা? যে এমন নাকি যে নবী হলে আসমান থেকে আসা লাগবে, তোমাদেরই মধ্য থেকে নবী হতে পারবে না? তুমি নাকি এটা আশ্চর্যান্বিত হচ্ছ যে নবী আবার আমাদের মধ্য থেকে? উনি আবার ভীতি প্রদর্শন করতেছেন, জাহান্নামের ভয় দেখাচ্ছেন। এতে কি তোমরা আশ্চর্য হও কিনা? আওয়া আজিবিতুম, তোমরা কি এতে আশ্চর্যান্বিত হয়েছ যে আনজাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনদিরাকুম, তোমাদেরই মধ্য থেকে একজন যে তোমাদেরকে ভীতি প্রদর্শন করছে আর বলতেছে আমি আল্লাহর পক্ষ থেকে, এতে তোমরা আশ্চর্যান্বিত হইও না। ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ, সুতরাং ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, যদি না পড়ো স্মরণ করো, ওয়াজকুরু স্মরণ করো, ইদ জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ, ওই জাতির কথা যেই জাতি হলো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। ওই নূহ আলাইহিস সালামের সম্প্রদায় ঈমান না আনার কারণে আল্লাহ তাআলা জিবরিল আমিনের ডানা দিয়ে আল্লাহ তাআলা ওই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে প্লাবনের মাধ্যমে ধ্বংস করেছিলেন। স্মরণ করো ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কথা, তারা ঈমান না আনার কারণে ধ্বংস হয়েছে। সুতরাং তোমরাও ঈমান আনো, ঈমান না আনলে ধ্বংস তোমাদের জন্য অনিবার্য, ধ্বংস তোমাদেরও হবে। সুতরাং ঈমান আনো, ঈমান না আনলে রেহাই পাবা না। واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة, স্মরণ করায়া দিচ্ছেন পয়গম্বর হুদ আলাইহিস সালাম যে ঈমান আনো, না আনলে নূহ আলাইহিস সালামের বংশের লোকদের মতো তোমাদেরও এই আযাব আসবে। শুধু ওইটুকুই আযাব নয়, ওয়াজাদাকুম ফিল খালকি বাসতা, আল্লাহ তাআলা তো তোমাদেরকে ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের চেয়ে আরো বেশি শক্তিশালী করে প্রেরণ করেছেন। মানে ব্যাপারটা হলো এমন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লাহ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ উল্লেখ করেন পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা শরীরের দিক থেকে, গঠনের দিক থেকে এত বেশি সুঠাম দেহের অধিকারী ছিলেন। অন্যান্য মানুষ, অন্যান্য গোত্রের লোকেরা 40 জনে মিলে 50 জনে মিলে যে কাজটা করতে পারতো না, এই হুদ আলাইহিস সালামের সম্প্রদায় একজন মানুষই 40 জনের শক্তি রাখতো। একজনের শরীরে 40 জনের শক্তি। এই শক্তি কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন। এই জন্যই তিনি বললেন স্মরণ করো নূহের কথা, তার সম্প্রদায় দুর্বল ছিল, তারপরও আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। ওয়াজাদাকুম ফিল খালকি বাসতা, আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টিগতভাবে আরো শক্তি বেশি দিয়েছেন। সুতরাং আযাব তোমাদের উপর আরো বেশি আসবে। আল্লাহর উপর ঈমান আনো। ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, ফাযকুরু আলা আল্লাহ, সুতরাং আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ যে তোমাদের উপর নিয়ামত দিয়েছেন, নিয়ামতের কথা স্মরণ করো। তাফসীরের বর্ণনায় আছে পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা ব্যাপক নিয়ামত দান করেছিলেন। তাদের জন্য আসমান থেকে আল্লাহ খাবারের ব্যবস্থা করতেন। কখনো খাবারের সংকট হলে তারা একটা জমিনে একটা দানা যখনই রোপণ করত, একটা দানা যখনই জমিনের মধ্যে রোপণ করত, 7 ঘন্টার ব্যবধানে, অর্ধ দিনের ব্যবধানে এই জমিন থেকে গাছটা হয়ে গাছের মধ্যে ফল পেকে যেত। অর্ধ দিন লাগতো। মানে সকালবেলা আপনি গাছটা লাগায় আসছেন, দুপুর বেলায় গেলে দেখবেন গাছের মধ্যে ফল ধরেছে, ফলটা ধরে আবার পেকেও গেছে। এত নিয়ামত তাদেরকে আল্লাহ দিলেন। তাই পয়গম্বর বললেন ফাযকুরু আলা আল্লাহ, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো।
এ থেকে বলেন মুফাসসিরিনে কেরামগণ বলেন, যদি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো তোমরাই লাভবান হইবা। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলেন, যদি নিয়ামতের কথা স্মরণ করো আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। ঠিক না? নিয়ামত যদি স্বীকার করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, নিয়ামত আরো বাড়িয়ে দেব। যদি নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া না করো, তাহলে আমি আল্লাহ তোমাদের থেকে নিয়ামত ছিনাইয়া নিমু। ঠিক না? নিয়ামত ছিনিয়ে নেব। শুধু এতটুকুই শেষ নয়, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমি আল্লাহর আযাব আরো ভয়ঙ্কর। শুকরিয়া না করার কারণে তোমাদেরকে আযাবের মধ্যে নিমজ্জিত করব। এই পয়গম্বর হুদ আলাইহিস সালামের সম্প্রদায় আজ জাতি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে নাই, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, তাই আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে শাস্তি আসবে, তাদের কাছে শাস্তি আসবে। পয়গম্বর বললেন, আযাবের কথা স্মরণ করো, নিয়ামতের কথা স্মরণ করো, ঈমান আনো, না হয় শাস্তি আসবে। ওই গোত্রের লোকেরা বলে, ঠিক আছে শাস্তি আসুক, আমরা তার জন্য প্রস্তুত আছি। আয়াতের মধ্যে তারা বলে, ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবা'ানা। ওই আজ সম্প্রদায় পয়গম্বর হুদকে বলতেছে, আজিতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদাহু, তুমি আমাদের কাছে এমন একটা বাণী নিয়ে এসেছো, লিনা'বুদাল্লাহ, যে আমরা আল্লাহর ইবাদত করব, ওয়াহদাহু, একমাত্র আল্লাহর কথাই বলবো, একমাত্র কি আল্লাহর ইবাদত করব, ওয়া নাযারা মা কানা ইয়াবুদু আবা'ানা, এবং আমাদের পিতৃ মহোদয় পিতা, আমাদের পূর্বপুরুষগণ যেই রবের ইবাদত করেছে, আমাদের পূর্বপুরুষগণ যেই ইলাহের, যেই রবের, যেই মাবুদের ইবাদত করেছে, এইগুলোকে কি আমরা ছেড়ে দেব? এই কথাটাই কি তুমি বলতেছো নাকি মিয়া? আজ সম্প্রদায় পয়গম্বর নূহকে বলে, তুমি কি একমাত্র আল্লাহর ইবাদতের কথা বলতেছো, আর আমাদের বাপদাদারা যে এত এত মূর্তির ইবাদত করত তাদেরকে আমরা ছেড়ে দেব, এই কথাটাই বলো নাকি? এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ বলেন, তারা যে বলেছে আমাদের বাপদাদারা যেই মূর্তির ইবাদত করত তাকে ছেড়ে দেব কিনা, মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এই আজ সম্প্রদায় চারটা দেবতার ইবাদত করত। কয়টা? চারটা দেবতার ইবাদত করত। একটা দেবতার নাম ছিল সাকিয়া, দ্বিতীয় দেবতার নাম হাফিজা, তৃতীয় দেবতার নাম রাদিয়া, চতুর্থ দেবতার নাম সালিমা। এই চারটা দেবতার চারটা নাম ছিল। এই চার দেবতার কাছ থেকে তারা চারটি জিনিস কামনা করত। এক নাম্বার, যেই দেবতার নাম সাকিয়া, এই দেবতার কাছ থেকে তারা বৃষ্টি কামনা করত। যখন বৃষ্টি হতো না, এই দেবতার কাছে বৃষ্টি কামনা করত। আমাদের বিশ্বাস কি দেবতা বৃষ্টি দেয় নাকি বৃষ্টি আল্লাহ দেয়? দুনিয়ার কোন মানুষ, দেবতা, কারো কোনো ক্ষমতা নাই, একমাত্র বৃষ্টি দিতে পারেন একজন, তিনি হলেন আল্লাহ। দ্বিতীয় যেই দেবতার ইবাদত করত, ওই দেবতার নাম ছিল হাফিজা। ওই দেবতাকে তারা মনে করত নিজেদের জিনিস হেফাজত করা, পরিবার পরিজন সংরক্ষণ করা, পরিবারকে দেখে শুনে রাখার দায়িত্ব হলো এই দেবতার। তারা এই দেবতার কাছে নিজেদের জিনিসের হেফাজত কামনা করত। একটা জমিনগুলো লাগিয়ে দিয়ে, আমরা তো বলি কেউ যদি বিদেশ যায়, ঠিক আছে ভাই যাও, আল্লাহ হাওয়ালা, বলি না আমরা? আল্লাহ হাওয়ালা, আল্লাহ তোমাকে দেখে রাখবেন, হেফাজতে রাখবেন, নিরাপদে রাখবেন। ওই আজ সম্প্রদায় দ্বিতীয় যেই দেবতার ইবাদত করত, ওই দেবতার নাম ছিল হাফেজা। নিজেদের সংরক্ষণটুকু এই হাফেজা নামক দেবতার কাছে কামনা করত। তৃতীয় যেই দেবতা ছিল, ওই দেবতার নাম ছিল রাদিয়া। ওই দেবতার কাছে তারা নিজেদের সন্তুষ্টি কামনা করত। দেবতা যেন তাদের উপর সন্তুষ্ট থাকে। আমরা আল্লাহর কাছে সন্তুষ্টি চাই। আমরা চাই আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান, আপনি আমাদের উপর খুশি হয়ে যান, আমাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দেন। আমরা আল্লাহর কাছে চাই। কিন্তু আজ সম্প্রদায় তৃতীয় যে দেবতার ইবাদত করত, ওই দেবতার নাম ছিল রাদিয়া, মানে তারা ওই দেবতার কাছে সন্তুষ্টি কামনা করত। ওই আজ সম্প্রদায় চতুর্থ যে দেবতার ইবাদত করত,
ওই দেবতার নাম ছিল সালেমা। ওই সালেমা দেবতার কাছে তারা সুস্থতা কামনা করত। কেউ যখন অসুস্থ হতো সালেমা দেবতার কাছে যাইতো, গিয়ে বলতো, প্রভু মহোদয়, আমাদের ওই ব্যক্তিটা অসুস্থ, আমি অসুস্থ, সুস্থ করে দেন। সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন, قولوا لا إله إلا الله وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله আল্লাহর ইবাদত করো। তখনই তারা জবাব দিয়েছিল, قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباءنا। তুমি কি একমাত্র আল্লাহর কথাই বলতেছো আর বাপ দাদারা যেটার ইবাদত করতেছে ওটাকে ছেড়ে দেওয়ার জন্যই বলতেছো? তখন পয়গম্বর বলেন, ফাতিনা বিমা তাইদুনা, ফাতিনা বিমা তাইদুনা, আমি তোমাদের কাছে যেটা নিয়ে এসেছি সেটাকে গ্রহণ করো। ইন কুনতা, তারা বলতেছে, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। ওই গোত্রের লোকেরা বলে, তুমি যতই দাওয়াত দাও তোমার প্রভুর ইবাদত করব না, তুমি যতই কথা বলো আমাদের বাপ দাদা যে তার দেবতার ইবাদত করতেছে ওটা ছাড়বো না। ফাতিনা বিমা তাইদুনা, বিনিময়ে পারলে তুমি যে আযাবের ভয় দেখাচ্ছ, তুমি যে আযাবের ওয়াদা করতেছো আযাব আসবে, পারলে আযাব এনে দেখাও। ফাতিনা বিমা তাইদুনা, আযাব এনে দেখাও। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও। আবার কথা ফুটাও দেয়, পারলে যদি সত্যবাদী হও আযাব এনে দেখাও। ক্বালা ক্বাদ ওয়াকা আলাইকুম, এবার পয়গম্বর জবাব দেয়, ক্বালা ক্বাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসু ওয়া গাদাব। আল্লাহ বলেন তাদের উপর, ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম, পয়গম্বর বলেন তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব এবং শাস্তি আবশ্যক হয়ে গিয়েছে। শাস্তি আসবেনি, আল্লাহর কথা আসতে তো হবেই। এখন যেহেতু আল্লাহকে মানে নাই, পয়গম্বর জানায়া দিলেন আযাব আসবে, আযাব নির্ধারিত হয়ে গিয়েছে। ক্বালা ক্বাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসু ওয়া গাদাব, তোমাদের উপর তোমাদের প্রভুর পক্ষ থেকে আযাব এবং শাস্তি নির্ধারিত হয়ে গিয়েছে। কি শাস্তি এসেছে আয়াতের মধ্যে সেটা উল্লেখ নাই, তবে তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ সেই আযাবের কথাগুলো তুলে ধরতেছেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেন তাদের উপর দুই ধরনের আযাব এসেছে। আল্লাহ তাআলা টানা টানা লাগাতার 3 বছর পর্যন্ত তাদের এলাকার মধ্যে বৃষ্টির বর্ষণ করেছেন। লাগাতার যদি বৃষ্টি হয় ফসলাদি হবে? হবে নাকি? ফসলাদি হবে না, কিছুই হবে না। লাগাতার 3 বছর পর্যন্ত বৃষ্টি হয়েছে, কোনো ফসলাদি নাই। ফসল না হওয়ার কারণে এলাকার মানুষগুলো দুর্ভিক্ষে কেটেছে, দুর্ভিক্ষের মধ্যে দিনাতিপাত করেছে। 3 বছর পর তারপর আরো টানা 8টা দিন, 3 বছর এই শাস্তি যখন এসেছে, বৃষ্টি এসেছে, কোনো ফসল হয় নাই, দুর্ভিক্ষ এলাকার মধ্যে এসে গিয়েছে। এখন দুর্ভিক্ষের কারণে মানুষ মারা যাইতেছে, মানুষ মারা যাইতেছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে মাত্র 70 জন মানুষ পয়গম্বরের ডাকে সাড়া দিয়ে ঈমান এনেছিলেন। ওই 70 জন মানুষ পয়গম্বরের কাছে আবেদন করেছে, পয়গম্বর আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাদের থেকে দুর্ভিক্ষটা উঠায় আনেন। পয়গম্বর আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আমার যে অনুসারীরা ছিল ঈমানদাররাও তো এখন কষ্ট পাইতেছে, খাবার নাই, সবাই তো কষ্ট, ঈমানদাররাও কষ্ট পাইতেছে, আল্লাহ আযাব আপনি উঠায় আনেন। পয়গম্বরের দোয়ার কারণে, ঈমানদারদের আবেদন দোয়ার কারণে আল্লাহ তাআলা আযাব উঠায় আনিলেন। এই আযাব ক্ষণিকের জন্য উঠে গিয়েছে। এখন আযাব যখন উঠে গিয়েছে, ওই কাফেররাও আরো আগের থেকে উদ্ধত হয়ে গিয়েছে, নবীর উপর আবারও আগের উপর জুলুম শুরু করে দিয়েছে। যখন দুর্ভিক্ষ তখন আর নবীকে কষ্ট দেয় না, যখন দুর্ভিক্ষ উঠে গেছে নবীর উপর আবার আক্রমণের তীর নিবদ্ধ করেছে। এখন নবী যখন তাদেরকে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে, আযাবের কথা স্মরণ করিয়ে দিয়ে আবার দাওয়াত দেয়, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও সম্প্রদায় ঈমান আনো। সম্প্রদায়ের লোকেরা তখন বলে ঈমান আনার কোনো দরকার নাই, আযাব আসলে, আযাব আসার পর কিভাবে আযাব থেকে রক্ষা পাওয়া যাবে এটা আমাদের জানা আছে। কারণ একবার দুর্ভিক্ষ আসলো, দোয়া করছে কিছু মানুষ, ঈমানদাররা, আযাব চলে গেছে,
তারা মনে করছে তাদের দোয়ার কারণে গেছে। বাস্তবে কি তাদের দোয়া না ইমানদারদের দোয়া? কাফের মুশরিকেরা যে সম্পদশালী হচ্ছে, তারা যেগুলো ভোগ করতেছে বর্তমান সময়েও, এগুলো ইমানদারদের দোয়ার কারণেই হচ্ছে। না হয় ইমানদার না থাকলে আল্লাহ দুনিয়াও রাখতেন না, তাদেরকেও নিয়ামত দিতেন না। দুনিয়া তাদের তো শুধু দুনিয়াই, তাদের তো শুধুই দুনিয়া, এজন্য আল্লাহ তাদেরকে একটু দিয়েছেন বেশি। আর ইমানদারদের তো শুধু দুনিয়া না, ইমানদারদের জন্য আখিরাতে জান্নাত অপেক্ষা করেছে, ঠিক কিনা? ইমানদারদের জন্য দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, স্থায়ী বাসস্থান জান্নাত, ঠিক না? ইমানদারদের স্থায়ী ইমানদারদের স্থায়ী বাসস্থান হলো জান্নাত। দুনিয়া ছুটে গেলে, দুনিয়া না পেলে কোনো আসে যায়? কোনো আসা যায় না। দুনিয়া আমার হলেও হতে পারে, না হলেও নাই, কোনো আফসোস নাই। বয়স চলে যাবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আপনি ভালো থাকেন, মন্দ থাকেন, ভালো খান, মন্দ খান, সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, আপনার হায়াত আস্তে আস্তে গড়াবে। দেখবেন শেষকালে, দেখবেন পিছনে তাকিয়ে দেখবেন জীবনের মাত্র অল্প সময় কাটায় আসছে। পিছনের সময়টা তাকায় দেখেন ৬০-৭০ বছরের জীবন কি অনেক লম্বা মনে হয়? মনে হবে এই না আমি ছোট ছিলাম, এই না আমি স্কুলে যেতাম, এই না আমি বড় হলাম, চাকরি পাইলাম, ব্যবসা করতাম, এখন আমার ছেলে হয়েছে, নাতি হয়েছে, নাতিরাও মাশাআল্লাহ বড় হয়ে যাইতেছে, তাই না? আমার তো চলে যাওয়ার সময় হয়ে গেছে। দুনিয়া এভাবেই আসতেছিল, চলতেছিল, চলে যাবে। কিন্তু জান্নাতে যখন যাবেন, জান্নাতে আপনার দাড়িগুলো কালো থাকবে, আপনি যুবক থাকবেন, একদিনের জন্য, এক মুহূর্তের জন্যেও আপনি অসুস্থ হবেন না, বৃদ্ধ হবেন না, রোগাক্রান্ত হবেন না। আপনার বয়স জান্নাতে ঢোকার পর যেমন আপনি যুবক ছিলেন, কিয়ামত পর্যন্ত একদম কোনো আদি অন্ত পর্যন্ত আপনি যুবকই থাকবেন। এক মুহূর্তের জন্যও কোনো কষ্টে থাকবেন না। এজন্য দুনিয়া ছুটে গেলেও কোনো লস আছে? কোনো লস নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়াতে ক্ষণস্থায়ী শান্তির সাথে সাথে চিরস্থায়ী শান্তি জান্নাত দান করেন, বলেন আমিন। পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায় আদ জাতিকে বললেন, ঈমান আনো, ঈমান না আনলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। ওই আদ সম্প্রদায় বলে, ঈমান কেন আনবো? ঈমান আনার দরকার নাই, শাস্তি আসতে আসো, ফাতিনা বিমা তাইদুনা, যে ওয়াদা করতেছো শাস্তি নিয়ে আসো, কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? শাস্তি আসলে শাস্তি থেকে বাঁচার কি মাধ্যম সেটা আমাদের জানা আছে। এবার আল্লাহ বলতেছেন, পয়গম্বর আপনি আপনার যে ৭০ জন অনুসারী আছে, এই ৭০ জন অনুসারীদেরকে নিয়ে আপনি পাহাড়ের উপরে একটি গুহায় গিয়ে আশ্রয় নেন। আল্লাহর কথা অনুযায়ী পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ৭০ জন ঈমানদার অনুসারীদেরকে নিয়ে পাহাড়ের গিরিপথে পাহাড়ের একটা গুহায় গিয়ে আশ্রয় নিলেন। যখনই পাহাড়ের ভিতরে ঢুকলেন, আল্লাহর কুদরতি ভাবে পাহাড়ের একটা পাথর এসে তাদেরকে দরজাটা আটকে দিল। একটা পাথর কুদরতি ভাবে উড়ে এসে দরজার মধ্যে লেগে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ৭০ জন অনুসারী ওই গুহার ভিতরে আছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লাহ প্রকৃষ্টে আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করেছেন, সেই আল্লাহ সব কিছুই পারেন। হুদ আলাইহিস সালাম এবং তার ৭০ জন অনুসারীকেও গুহার ভিতর পাথরের চাপা দিয়ে ভিতরে খাইয়েছেন। আর বাহিরে যে তার লক্ষাধিক বেঈমান কাফের মুশরিকরা আছে, আল্লাহ তাআলা তাদেরকে কি শাস্তি দিয়েছেন? তাফসীরের কিতাবের মধ্যে আছে, ওই যে ৩ বছর দুর্ভিক্ষ বৃষ্টির পর আল্লাহ তাআলা তাদেরকে ৮ দিনের জন্য ৮ দিন ঘূর্ণিঝড় দিয়েছেন। ৮ দিন লাগাতার ঘূর্ণিঝড়। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা লিখেন, এমন ভাবে ঘূর্ণিঝড় হয়েছে, গাছপালাগুলো জমিন থেকে উপড়ে গিয়েছে, মানুষগুলো জমিনের মধ্যে স্থির থাকতে পারে নাই, সবগুলো ঘূর্ণিঝড়ের বাতাসের মধ্যে ঘুরপাক খাচ্ছে। গাছের সাথে মানুষের ধাক্কা খায়, মানুষের বাড়ি লাগে, একটা একটার সাথে বাড়ি খেয়ে খেয়ে মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। ঘূর্ণিঝড় কি একসাথে বাতাস না ঘুরে? খালি ঘুরে না, খালি যেখানে ঘূর্ণিঝড় হয় ওর ঘর বাড়ি গাছপালা সবকিছু উড়াইয়া নিয়ে ঘুরে একদম ফেলে দেয়। কোন জায়গাটা কোন জায়গায় যাবে হিসাব নেই, এখানেরটা ওখানে, ওখানেরটা ওখানে।
আর কোনো কিছু অস্তিত্ব ঠিক থাকে? কোনো কিছু ঠিক থাকে না। মুফাসসিরিনে কেরাম লিখেন, এই যে শাস্তি এসেছিল, শাস্তি আসার কারণে মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনের মধ্যে পড়েছিল। ৮ দিন পর পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওই পাহাড়ের গুহা থেকে, গিরিপথ থেকে আবার এলাকার মধ্যে ফিরিয়ে আনেন। ফিরিয়ে এসে পয়গম্বর দেখলেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে আছে। এই মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো গন্ধের কারণে মানুষ কতদিন পর্যন্ত, লম্বা সময় পর্যন্ত এদিক দিয়ে চলাফেরা করতে পারতো না, লম্বা সময় পর্যন্ত চলাফেরা করতে পারতো না। পরিশেষে পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই যে দুর্গন্ধের কারণে মানুষের কষ্ট হইতেছে, পরিশেষে আল্লাহ তাআলা জমকা আরেকটা বৃষ্টির সাথে বন্যা দিলেন। এই বন্যা এবং বৃষ্টির সাথে সাথে সব নাপাকি যত কিছু ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়েছে। আযাব, যেখানে আযাব হয় ওই জায়গাটা আবার মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, গোশত, পচা জিনিস, দুর্গন্ধ আছে না, এগুলো পরিশেষে আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। সর্বশেষ তারা আবার ঈমানদারদেরকে নিয়ে আবার এখানে খুব সুন্দর জীবন যাপন করতেছিলেন। যেই শাস্তি যেখানে এসেছে ওই জায়গাটার শুধু কথা। আর এই জায়গাটা কোথায় ছিল? বর্তমানে ওমান এবং ইয়ামানের মধ্যবর্তী একটা এলাকা আছে হাজরামাউত, ওই জায়গাটার মধ্যে এই শাস্তিটা এসেছিল হুদ আলাইহিস সালামের সম্প্রদায় আদ জাতির কাছে। মুহতারাম হাজিরিন, এই হলো হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার বাবার নাম ছিল আদ। এই আদ সম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেন।